হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার দোয়ায় প্রতিদিনের মধ্যে একটা নিউ ব্লগ শুরু করে দিলাম। আজকে সকাল সকাল উঠে গেছি 5টার দিকে। ঘুম ভেঙে গেছে, এখন আর ঘুম আসে না, শরীরটা বেশি ভার হয়ে গেছে। সারা রাত তো ঘুম আসে না, পা ব্যথা করে, শরীর ব্যথা করে। তো প্যাকেট অবস্থা অনেক লাস্ট পর্যায়ে এসে অনেক খারাপ লাগতেছে আমার। আমার দিনগুলো যেন কাটে না। তো সকালে উঠে গেছি, যেহেতু হাজব্যান্ডের রান্না করব, তো বাবা বলছে রান্না করা লাগবে না। তারপর উঠে গেছি, বাড়িতে ঘুম আসে না, 5টার দিকে বসে আছি। তো উঠছি 5:30 বাজে, উঠে নামাজটা পড়লাম। পড়ে এখন একটু হচ্ছে ইয়াসিন সূরা পড়বো, পড়ে 6টার দিকে রান্না করে যাব, রান্না বসাবো। তো ফার্স্ট টাইম আগে ভাত বসাবো, তারপর কাটাকুটা করবো। তো মেয়ের রুমে বসে বসে একা একা নামাজ টামাজ করলাম, দোয়া দরুদ করলাম। এখন যাবো রান্নাঘরে, রান্না করবো। তো সকালে রান্নাঘর চলে আসছে, ভাতটা চুলা অলরেডি বসা দিয়ে আসছি, গ্যাস নাই। 5:30টার দিকে চুলা ধরেছি, গ্যাস নাই। তো আমি এমনি সিলিন্ডারে বসাই দিচ্ছি ভাত। আর এই তো রান্না করবো, কাটাকুটা করবো। এখন কী রান্না করবো আপনাদের মাঝে একটু শেয়ার করি। সেটা হচ্ছে, এখানে এসে ঢেঁড়স নিছি, ঢেঁড়স ভাজি করব। পেঁয়াজ মরিচ নিছি, কাটবো। আর ছোটো আলু সিদ্ধ করে নিছি। এটা হচ্ছে আলু দিয়ে ডিম রান্না করব, ডিম ভাজি আলু দিয়ে রান্না করব। আর সাথে পুঁই শাক ভাজি করব। এই তো। তো পুঁই শাকটা আমার ভীষণ প্রিয়, বেশিরভাগ মাছ দিয়ে খেয়ে, কিন্তু আজকে শাক ভাজি অল্প আছে, শাক ভাজি করবো। আর এই তিনতলা বাড়ি যে আম দিয়েছিল, ছোটো ছোটো আমগুলো আর কি মজা, টক, খেতে ভালোই লাগে। তো আগামীকাল আম টক রান্না করব। আর এই তো ভাত তো অলরেডি শেষ, আজকে আর ডাল রান্না করবো না। তো 4টা ডিম একসাথে ফিটায় ভালো করে মরিচ দিয়ে, লবণ দিয়ে ভালো করে এইভাবে ভাজবো। তো বাবা এইভাবে খেতে খুব পছন্দ করে, ডিমটা আলুটা রান্না করলে। আমিও খাই, মেয়ে পছন্দ করে না। তো এটা ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। তো আলু টালু কষায় সুন্দর করে মাংসের মধ্যে দিয়ে একদম ডিম পিস পিস করে দিয়ে তারপরে যে রান্না করছি। তো কালারটা কত সুন্দর আসছে, খেতেও মজা হবে। তো ডিম আলু আমার অলরেডি রান্না শেষ। তারপরও ঢেঁড়স ভাজি করে ফেলছি, তারপর পুঁই শাক ভাজি করে ফেলছি। অনেকগুলো হাঁড়ি পাতিল জমা আছে। দেখেন, এগুলো সবাই সব বোয়া দেবো, যেহেতু বোয়া থালাবাটি ধরে এসে রাত্রে সকালে একটু জমায় রাখছি। এই তো বোয়া এসে বাকি কাজগুলো করবে, আর আমি একটু চুলা চুলা শুধু ক্লিন করে রাখবো। এই তো বাহিরে মোটরে পানি ছাড়লাম, বাহিরে একটু দাঁড়াইছিলাম, ওয়েদারটা দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। এই তো। তো রান্না বাড়া আমার শেষ, ইন্স্যুরেন্স দিলাম। সকালে সুই দিয়ে আমার খালি পেটে থাকতে পারি না, সকালে সুই দিতে হয়, খেতে হয়। সকালে হালকা পাতলা কিছু খাবার খেতে হয়। তো সুই দিছি, সুই দেওয়ার পরে যেখানে একটা কলা নিছি, একটা হাঁসের ডিম নিছি, 2 পিস খেজুর, 4 পিস কাঠবাদাম, পেস্তা বাদাম না কাঠবাদাম লাগছে সেটা আমি জানি না। তো এখানে এখন 8টার মতো বাজে। তো রান্না তো অলরেডি আমার শেষ। তো আমি এখন নাস্তা খাবো, নাস্তা খেয়ে তারপর মেয়ের বাবার জন্য ভাত বাড়বো, ভাত দিয়ে দিব, সে ভাত নিয়ে চলে যাবে। 8টার দিকে চলে যায়। তো ভাতের বাটি নিয়ে আসছি, এখন ভাতগুলো বাড়বো। তো 8টাই বেজে গেছে, এখনও বাবা দাঁড়ায় আছে ভাতের জন্য। তো ভাত দিয়ে দিব, সে চলে যাবে। তারপর একটু ঘুমানোর চেষ্টা করি, বা বাবা যাওয়ার পরে দেখি আর ঘুম আসতে পারিনি। তো সকালবেলা আমার ঘুম অনেক আসে, কার কার সকালে ঘুম আসে? আমার প্রচুর ঘুম আসে, 9টা 10টা বাজে। তো সকালে ঘুমানো একটু ট্রাই করি, বিকালও ঘুমাই, মানে এই তো। তো রান্না করছি ডিম আলু, পুঁই শাক ভাজি, ঢেঁড়স ভাজি। তো রান্না আমার শেষ, বাবা ভাত নিয়ে চলে গেছে। তো বাবা তো ভাত নিয়ে গেছে, ঘুমাইছিলাম, ঘুমের থেকে উঠছি, ওঠার সাথে সাথে দেখি মেয়ে নাস্তা খাওয়ালাম, খালা চলে আসছে। খালা এসে কাপড় চোপড় ধুলো 1 বালতি, আর হচ্ছে থালাবাটি ধুইতেছে এখন। এই তো কাজগুলো শেষ করলে আর কোনো কাজ নাই, ঘরের কাজ শেষ। সকালে তো রান্না শেষ, রান্না ঝামেলা শেষ। এই তো এখন আমি কাপড় চোপড়গুলো মেলবো। তো কলসে পানি ফুটে যাইতেছে, গ্যাস আসছে, যেহেতু গ্যাসে পানি ফুটতেছে, গ্যাস আসছে, পানি উঠাইতেছি, কারণ আমি ফুটে পানি খাই। আর কলসটা তো আমি নামাইতে পারি না, উঠাইতে পারি না, খালা আমার পানি ভরে দেয়, সব কিছু খালা করে দেয়। এই তো, এই
তো মেয়ের জন্য দুধ নামাই নিছি, দুধ দিয়ে আজকে সেমাই রান্না করবো, দুধটা জাল দিয়ে নিছি। যখন যেটা খাওয়ার বাহানা করে সেটা আমি একটু ট্রাই করি, মেয়ের বানায় দেওয়ার চেষ্টা করি। তো কাম কাজ শেষ, দুপুরের সব কাজটি শেষ হয়ে যায় দুপুরের ভিতরে আমার। এই তো বলতে বলতে দুপুরের টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। বিকালে একটু শুয়েছিলাম, রেস্টে ছিলাম, উঠলাম, নামাজ পড়লাম, একটু হাঁটাহাঁটি করি, আছি চূড়া পড়ি। তো মেয়ে হলে আবার বাহিরে জায়গা বসে রাস্তা বের হয়, ঘরে থাকতে চাই, গেটটা খোলা থাকলে বাহিরে চলে যায় খেলার জন্য। এই যে ডাকতেছি শুনেই না, কোথায় গেছে জানি না, আমি কথা শুনে না সে আমার। তার জন্য সন্ধ্যা নাস্তা বানাতে হবে এখন আমার। মেয়েরা ডাকতেছে আমার, হ্যাঁ মেয়েরা, এই যে সেমাই রান্না শেষ আমার। মেয়ে খাবে, হালকা চিনি দিছি, আমি তো মিষ্টি খেতে পারবো না, ঠান্ডা হইলে খাবে মেয়ে। চাল দিয়ে পানি উঠে গেছে, পানি ফুটে গেছে রে, পানি ফুটে গেছে। প্রচুর গ্যাস, মাঝে মধ্যে গ্যাস আসে, মাঝে মাঝে গ্যাস আসে না। তো এখন তারপর এটা ভাজবো, মুরগি ভাজবো, তারপরে কয়টা চিপ ভাজবো, কয়টা চিপ ভাজি আমার জন্য। সন্ধ্যার নাস্তা লাগবে আমার মেয়ের। এই তো নাস্তা খাবে আমার মেয়ে এখন। এই তো সেমাই, মুরগি ভাজছি, আর এই চিপস ভাজা। হ্যাঁ মা, মুরগি ভাজা খাবো আগে? আচ্ছা ঠিক আছে, দাঁড়া, মুরগি ভাজার মধ্যে